অবস্থিত যশোরবাসী কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি না বেদার? খুশি না বেদার? কারা কারা খুশি আছেন দুহাত তুলে দেখা। আল্লাহ হাতকে কবুল করুন বলি আমিন। আরো আসতে বলি আমিন। আরো আসতে বলি আমিন। আরো আসতে বলি আমিন। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। এই কোরআন কি জামাত ইসলামীর কোরআন? এই কোরআন কি শিবিরের? এই কোরআন কি বিএনপি? এই কোরআন কি তাবলীগের? এই কোরআন কি আল্লামা সাইদির? এই কোরআন কি মামুনুল হকের? এই কোরআন কি চরমনাই পীরের? কোরআন তাহলে কার? সবাই চিল্লায় বলেন কোরআন কার? কোরআন হলেন সকলের। কোরআন কার? আল্লাহ আমাদেরকে নাজিল করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কোরআন হলেন যিকরুল লিল আলামিন। এই কোরআন হলো সকলের। কোরআন কার? আল্লাহ কার? আল্লাহ সকলে। আল্লাহ হলো রব্বুল আলামিন। নবী কার? নবী হলো রাহমাতুল লিল আলামিন। তাহলে নবীও সকলের, কোরআন সকলের, আল্লাহও সকলের। তাফসীর মাহফিল জামাত ইসলামের মাহফিল নয়, এটি হলো সকলের মাহফিল। ঠিক কি না? কিন্তু কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমির হামজার মাহফিল গুলি বন্ধ করা হচ্ছে জামাত ইসলামের মাহফিল বলে। তারেক মনোয়ারের মাহফিল বন্ধ করা হচ্ছে জামাত ইসলামের মাহফিল বলে। আচ্ছা, এই কোরআন যদি আওয়ামী লীগের হয়, এই কোরআন যদি বিএনপির হয়, তাহলে আজকের মাহফিল কি শুধু জামাত ইসলামীর না আওয়ামী লীগেরও? বলিন সবাই বলিন। কোরআন যদি বিএনপি আর আওয়ামী লীগের হয়ে থাকে, তাহলে মাহফিল কি শুধু জামাতের না আওয়ামী লীগ বিএনপি তাদেরও? সবার এই মাহফিল। তাহলে বোঝা গেল এই কোরআনের মাহফিল কোনো দলীয় সিদ্ধান্ত নয়, দলীয় কোনো বিষয় নয়। কোরআনটা হলো সকলে। কোরআনটা কার? কোরআন হলো সকলে। কোরআন হলো মধু, আমরা হলাম সবাই মৌমাছি। মধু আছে যেখানে মৌমাছি সেখানে, মধু নাই যেখানে মৌমাছি নাই সেখানে। মৌচাকে যদি কেউ ঢিল মারে অবস্থাটা কি হয়? মৌমাছি মনে হয় ভয় পায়। ঢিল যে মারুক, যে পদে নিতাই মারুক, ঢিল মারুক, মৌমাছিরা কিছুতেই ছাদ দেন না। ছাদ দেন? মৌমাছিরা ছাদ দেন না। মৌমাছিরা চিন্তা করে তুই যে পথে নিতে হোস, যখন কামড় দিয়েছিস তুই আস্ত করে আমি হুক ঢুকাই দিব। কোরআন হলো মধু, আমরা হলাম মৌমাছি। আমাদের মাহফিলে যদি কেউ ঢিল মারে, আক্রমণ করে, আমরা মৌমাছির চাকেরা ছেড়ে দিব না। রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখান। কোরআন শুনতে এসেছি, পড়ছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাজার হাজার মুজিজা সংঘটিত ছিল। শ্রেষ্ঠ মুজিজা তার নাম হলো কোরআন। তার নাম কি? তার নাম হলো কোরআনে কারীম। আজকে সেই কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি না বেজার? আগামী মাস হলো কোরআন নাজিলের মাস। কিসের মাস? কোরআন নাজিলের মাস, তাকওয়ার মাস, কোরআন নাজিলের মাস। আজকে আলোচনা হবে কোরআন থেকে। কার থেকে আলোচনা হবে? কোরআনে কারীম থেকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। লম্বা চড়া রাত কিছুকালই করব না, ঠিক মতো ছেড়ে দিব। আজকে কোরআনে কারীমের এই মাহফিলে আমি আসতাম না, কিন্তু আপনাদের এই জাহাঙ্গীর ভাই আমার মহব্বতের মানুষ, তার কারণে এসেছি। ওনার ফ্যামিলি অসুস্থ, দোয়া চাই আল্লাহ পাক ওনার ফ্যামিলিকে অসুস্থ থেকে সাফায়ে কামিলা নসিব করে দেন বলে আমি অনেকগুলি স্যার আজকে এসেছেন, দামি মানুষগুলি এসেছেন। আমার মতো ছোট্ট ভাঙ্গাছেনা মানুষ আপনাদের থেকে কি ইলম দিবে? যতটুকু ইলম আল্লাহ আমাকে দিয়েছেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক আমাকে যা ইলম দিয়েছেন সেই ইলমটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকে আলোচনা হবে কোরআনে কারীমের 112 নম্বর সূরা, যেটি সবার মুখস্থ আছে। 12 নম্বর সূরার নাম বলেন। এই সূরাটার নাম কি?
সূরা আল ইখলাস। কি নাম বললাম? কুল হু সূরাটা মুখস্থ আছে না সবার? এই সূরাটা জানা সূরা, অনেক পড়েছেন জীবনে, অনেক পড়েছেন। এটি একটি জানা সূরা। আমি এখান থেকে আজকে আলোচনা করতে চাই, আমার সাথে সমস্ত মুসলমান গলা ছেড়ে দিয়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان الله বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা যখন নাজিল হচ্ছেন, রাসূলুল্লাহ পার্লামেন্টের সামনে গিয়ে ঘোষণা করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। চা কোথায় আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীরা আল্লাহর দাওয়াত দিয়েছে, কয় আল্লাহর দাওয়াত দিয়েছে। নবীজি টার্গেট করলেন, আজকে আমি দারুন নদওয়া পার্লামেন্টের সামনে গিয়ে কোরআনে কারিমের দাওয়াত দিব। রাসূলুল্লাহ টার্গেট করলেন, রাসূলের সেই টার্গেট অনুযায়ী একটা দল আছে রাতের বেলায় শুয়ে শুয়ে কোরআনের জন্য টার্গেট করে, ঠিক কি না বলে? অমুক ভাইদেরকে দাওয়াত দিব। নবীজি সিদ্ধান্ত নিলেন পার্লামেন্টের সামনে কি দাওয়াত দিব। কার দাওয়াত দিবেন? কারণ সাধারণ মানুষগুলি হিদায়াত হয়ে কোনো ফজিলত নাই। নেতারা যদি কালেমা পড়ে হিদায়াত হয়ে যায়, গোটা দেশের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক নেতাদের কাছে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কোরআনে কারিমে বলছেন, মুসা ইসলামকে বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি এই কালেমার দাওয়াত নিয়ে যাও, ফিরআউনের দরবারে চলে যাও। কারণ ফিরআউন যদি কালেমালা হয়ে যায়, গোটা দেশের মানুষ কালেমালা হয়ে যাবে। এই জন্যই চলে যাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর ওহী পেয়ে চলে গেলেন, ফিরআউনের দরজায় চলে গেলেন। দরজাগুলি তালাবদ্ধ, 90টা দরজা ছিল মূল ফটক থেকে সংসদ ভবন পর্যন্ত 90টি দরজা তালা বন্ধ। ইবনে কাসির বলেন, মুসা ইসলাম বলছে, হায় আল্লাহ তাআলা, 90টি দরজাই তালা বন্ধ, একটাও খোলা নাই, কেমন করে সংসদে পৌঁছে যাব? আল্লাহ পাক বলে, কোনো ভয় পেও না। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাতে যে লাঠি আছে দরজায় করাঘাত করো। একটা বাড়ি মারলেন লাঠি দিয়া, 90টি দরজা আল্লাহ খুলে দিয়ে দিলে। বাড়ি দিয়ে 90টি দরজা খোলা হয়ে গেল। পার্লামেন্টের সামনে চলে গেলেন, দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার ঠিক টার্গেট করে চলে গেলেন। সব নবীরা পার্লামেন্টে দাওয়াত দিন, আর আমরা দাওয়াত দিই মসজিদের ভিতরে, ঠিক কিনা বলেন? আমাদের দাওয়াত কোথায় চলে? মসজিদের মধ্যে দাওয়াত হয়। মসজিদে দাওয়াত দিয়ে আল্লাহর কোরআন পার্লামেন্টে কায়েম হবে না, রাজপথে থেকে দাওয়াত দিতে হবে। নবীদের দাওয়াত ছিল পার্লামেন্টে। আল্লাহ বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, এই কালেমার দাওয়াত দিয়ে দাও পার্লামেন্টে। কারণ পার্লামেন্ট সদস্য যদি কালেমালা হয়ে যায়, গোটা দেশের মানুষ কালেমালা হয়ে যাবে। আর আমার দেশে শুধু মসজিদের মাহফিলে আমরা ব্যস্ত আছি, এইটা দিয়ে আল্লাহ রাজ কায়েম হবে না। নবীজি কালেমার জিকির শুনে নেতারা বের হয়ে আসলেন। মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাতিজা কার দাওয়াত দিতেছো? বললো আমি দাওয়াত দিচ্ছি একজনের, যিনি ছাড়া কোনো ইলাহা নাই, যিনি আমাদেরকে বানিয়েছে। নেতাদের একটা প্রশ্ন হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাতিজা, বুঝলাম তোমার আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, তিনি থাকেন কোথায়? আর রহমানু আলাল আরশিস ইসতাওয়া, আল্লাহ আরশে সীমাসীন। সুবহানাল্লাহ বলেন। বুঝলাম আল্লাহ আরশে আছে, কিন্তু একটা প্রশ্ন যদি জবাব দিতে পারো আমরা মুসলমান হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। কি প্রশ্ন বাবা? বলি প্রশ্ন হলো একটা, তোমার আল্লাহ আমাদেরকে বানিয়েছে, তোমার আল্লাহকে কে বানিয়েছে বলো? নবীজি যখন এই কথা শুনে চুপ করে বসে আছেন, জিবরাইল আমিন আর দেরি করলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী তো আমার কোনো কথাই মন করা বলেন না যতক্ষণ পর্যন্ত হিনাকে করে। আল্লাহ হিনা করে, নবী আমার বসে আছেন। জিবরাইল আমিন হাজির, হুজুর কোনো টেনশন করবেন না। এদের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন 4টি আয়াত এই মাত্র নাজিল করে দিল। কুল হুয়াল্লাহু আহাদ, পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ এক, তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি মুখবিক্ষহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয়নি। ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরা যদি কোনো মুসলমান রাতের বেলা শুয়ে শুয়ে 3 বার পড়ে, কয়বার? 3 বার যদি কোনো মানুষ পড়ে, 30 পারা কোরআন পড়লে যেই সওয়াব আল্লাহ পাক সেই সওয়াব আমলনামায় দিয়ে দিবে। নবীজির সামনে সাহাবীরা বসা, নবীজি বলে আবার বললেন, ফ্যান আছে নাকি? ফ্যানের ব্যবস্থা করেন তো একটা, খুব গরম লাগছে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বললেন, এই সওয়াব কিন্তু সকলেই পাবে না। এই সওয়াব কিন্তু সকলেই পাবে না। সাহাবীরা পাগল হয়ে গেল, হুজুর বলেন কি? আমাদের মাথাও টুপি, আপনার মতোই জুব্বা, নামাজ পড়ি আপনার পিছনে, সওয়াবটা আমরা পাবো না কেন? নবীজি বললেন, সওয়াব তোমরাই পাবা। আমার খাব্বাবের মতো, বিলালের মতো, আমির হামজার মতো যদি কোরআনটা যেমন পড়ছো, কোরআনটা যদি তোমরা মানো ব্যক্তিতে, পরিবারের, সমাজে, রাষ্ট্রে কোরআন পড়ছো যেমন, যদি কোরআন দিয়ে সমাজটা চলুক, এটা যদি চাও আল্লাহ তোমাদেরকে সেই সওয়াব দিয়ে দিবে। কিন্তু তোমাদের পার্থক্য হলো, তোমরা শুধু কোরআন পড়ছো কিন্তু কোরআনের প্রতি ঈমান আনছো না, আল্লাহর প্রতি ঈমান আনছো। কার প্রতি ঈমান আনছো? আল্লাহ পাক বলতে, হাবিব এই সমস্ত সাহাবীদেরকে বলে দেন, আল্লাহর প্রতি ঈমান আনলেই হবে না, নবীর প্রতি ঈমান আনলেই হবে না, ঈমানটা আনতে হবে কোরআনের প্রতি। কারণ যেই লোকগুলি কোরআন পড়ছে নিজেরাই কোরআন মানে না। এমপি সাহেব সুন্দর সুন্দর কথা বলে গেলেন, আমাদের মাহফিলে এমপিরা মন্ত্রীরা সুন্দর সুন্দর কথা বলে, তাহলে এই এমপিরা মন্ত্রীরা এত সুন্দর কথা বলে, তাহলে শরীফ থেকে শরীফার গল্প বই কেমনে সাবা হয়? আওয়াজ ঠিক। এখানে বলে এক কথা, পার্লামেন্টে গিয়ে কেউ কথা বলে না অন্যায়ের বিরুদ্ধে। মাহফিলে ঠিকই বলে, কিন্তু ওখানে যেখানে আইন পাস করা জায়গা সেখানে কেউ বলে না। এই জন্য আল্লাহ পাক এই সমস্ত লোকদের জন্য বলেন, নবী যেই লোকগুলি সূরা ইখলাস পড়ছে রাতের বেলায়, পুরো কোরআন শরীফের সওয়াব চায়, এদেরকে শুনিয়ে দেন আল্লাহর প্রতি ঈমান আনলে কেউ ওদেরকে মারবে না, নবীর প্রতি ঈমান আনলে কেউ মারবে না, ওদেরকে শুনিয়ে দেন বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি। সুবহানাল্লাহ। এই লোকদেরকে বলেন
আমি যে কোরআন নাজিল করেছি আর যে কোরআন তোমরা তেলাওয়াত করছো, এই কোরআন শুধু তেলাওয়াত করলেই হবে না, বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। এই লোকগুলি কোরআন তেলাওয়াত করে ঠিকই, কোরআনের প্রতি ঈমান আনেনি। কোরআন দিয়া সমাজ ব্যবস্থা হোক, চুরি করলে হাত কাটা লাগবে, এই আইনটা কে দিয়েছে? বলে চুরি করলে হাত কাটা লাগবে, আইনটা কে দিয়েছে? চোখ যদি কেউ নষ্ট করে, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, হত্যার বদলে হত্যা, জানের বদলে জান, এই আইনগুলি কে দিয়েছে? এই লোকগুলি শুধু কোরআন শুনে, কোরআন পড়ে, কিন্তু কোরআন দিয়ে চুরির বিচার হোক, নাকের বিচার হোক, হত্যার বিচার হোক, এই লোকগুলি সেটা চায় না। এই লোকগুলি সেটা চায় না, শুধু আল্লাহর জিকির, আল্লাহর জিকির করে। নবীজি বলছেন, দেখো আল্লাহর জিকির করলে কোনোদিন মামলা করবে না। আমার নামে দরুদের ফজিলতের বয়ান করলে কেউ কোনোদিন মামলা করবে নাকি? আমি যদি দরুদের ফজিলত বয়ান করি, মন্ত্রী কাঁদবে, এমপি কাঁদবে, কত নেতারা কাঁদলো, চোখের পানি ফেলে কাঁদলে। হুজুর বলেন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কোন মানুষ যদি একবার আমার প্রতি দরুদ পড়ে, আল্লাহ পাক 10টি গুনাহ ওই বান্দার মাফ করে দেয়, 10টি রহমত নাজিল করে, আর 10টি মর্যাদা ওই বান্দার বৃদ্ধি হয়ে যায়। একবার যদি দরুদ ইব্রাহিম পড়ে, ছোট হোক বড় হোক, দরুদ যদি পড়ে 10টি গুনাহ বা 10টি মর্যাদা বৃদ্ধি, 10টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এই ফজিলত বয়ান করে কেউ মারবে নাকি? কেউ গালাবে নাকি? শাবান মাস আসতেছে, মসজিদে মসজিদে শাবান মাসের ফজিলত চলছে। আল্লাহুম্মা বারিক লানা রাজাব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ তাআলা, বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহ রজব যখন দিয়েছেন আমাকে শাবান দেন, শাবান যখন দিয়েছেন আমার হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায় দান করুন, আমিন। রাসূলুল্লাহ বলতেন, আমি শাবান মাসকে দুটি কারণে সবচেয়ে বেশি ভালোবাসি। কারণ কয়টা? দুটি কারণে ভালোবাসি। নাম্বার 1, আমি এই জন্য শাবান মাসকে বেশি ভালোবাসি, এই মাসে আল্লাহ পাক আমার মনের আশা পূর্ণ করে বাইতুল মুকাদ্দাস থেকে হারাম শরীফকে আল্লাহ আমার জন্য কিয়ামত পর্যন্ত কিবলা বানাইছে। আগে প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। আল্লাহ আমার মনের ইরাদা অনুযায়ী আল্লাহ মসজিদ হারামকে কিবলা বানালো। এটি হলো ওই আপনার হিজরতের পরের বছর। আর 2 নম্বর কারণে আমি এই জন্য কোরআনকে ভালোবাসি, এই মাসে আল্লাহ পাক আমার প্রতি দরুদ পড়া মুসলমানদেরকে ফরজ করে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পারেন না? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যারা ইমানদার ইমানদারের চোখ খবরদার, তারা যেন আমার নবীর দরুদ পড়ে ভুলে যেও না। আমার নবীর প্রতি, পরিবারের প্রতি দরুদ পড়াকে আল্লাহ ফরজ করে দিলাম। এই রকমের পয়েন্ট যদি করি কেউ বাধা দিবে? বলেন, রাত শেষ হয়ে যাবে, কেউ বাধা দিবে না। নবী তো ওই সাহাবীদেরকে বলেন বাধা তখনই দিবে, আল্লাহর প্রতি ঈমান আনলে কেউ বাধা দিবে না, কেউ মারবে না, মামলা দিবে না। যখনই বিমা উনজিলা ইলাইকা, যখনই কোরআনের প্রতি ঈমান আনবা, যখনই ঘোষণা করবা আল্লাহর আইন চাই, কোরআনের বিচার চাই, তখনই যেই নেতারা ফুলের মালা গলায় দিছিল, ওই নেতারা তখন ফাঁসি রশি গলায় দিবে। আমাদের কোরআনের পাখি, আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হুজুর যদি এই কোরআনের কথা না বলে যদি মুরিদ বানাতেন, বলেন তো জেলখানা 1 সেকেন্ড থাকতে হতো নাকি? আমাদের কোরআনের পাখি যদি মুরিদ বানাতেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত এমন কোন মানুষ নাই মুরিদ হতো না। কিন্তু
কিন্তু উনি যখনই বিমা উনজিলা ইলাইকা কোরআনের প্রতি ঈমান আনলেন আর কোরআনের শাসনের কথা বললেন, যে হুজুরের বাড়িতে যারা গেছেন দেখবেন হুজুরের বাড়ির আলমারিতে জায়গা নাই, বস্তা ভরে ভরে রাখা হয়েছে। কত মন্ত্রী তাকে ক্রেস দিলেন, উপর হুকুম দিলেন, শুভেচ্ছা দিলেন, কত ফুলের মালা দিলেন। শুধু এই নয়, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এত বড় উপর হুকুম আর কেউ পাবে বলে আমার মনে হয় না। দুবাই বাদশা শেষ হুজুরের শেষ সফর যে বছর হয়েছিল, দুবাই বাদশা 80 ভরি সোনা দিয়া একটা আবা বানিয়ে দিয়েছে। 80 ভরি সোনা দিয়ে একটা আবা দিয়েছে। আল্লাহু আকবার বলে। এত বড় কি পৃথিবীর কোন মুফাসসির পায় নাই। আল্লাহ পাক আমাদের কোরআনের পাখি নসিবে দিয়েছিলেন, এই সোনার মানুষটাকে চিনতে পারলাম না, চিনতে পারলাম না। শুধু একটা মাত্র অপরাধ, আল্লাহর কথা বললে মার হবে না, নবীর ফজিলত বয়ান করলে মার হবে না, মার হবে বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করছি এই কোরআনের প্রতি ঈমান আন। তার মানে হলো এই তারা কোরআন পড়ে ঠিকই কিন্তু কোরআনের প্রতি ঈমান আনে না। কোরআন পড়ে ঠিকই কিন্তু কোরআনের প্রতি ঈমান আনে না। ওরা চায় কোরআন তেলাওয়াত করে সওয়াব হাসিল করতে চায়, আছে না নাই? আল্লাহ পাক বলেন কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে না, কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে না। তুমি যদি নিজেই কোরআন বিরোধী হও, মরার পরে পৃথিবীর সব মানুষগুলি কোরআন খতম করলেই কোরআনের সওয়াব পাওয়া যাবে না। নিজে যদি কোরআন আলা না হন, নিজে যদি কোরআনের পক্ষে না থাকেন, পৃথিবীর সব মানুষগুলি আপনার জন্য দোয়া করলে কোনো ভয় হবে না। নিজে আগে কোরআন শরীফ মানতে হবে। কিন্তু আজ অবস্থা এই হয়েছে, কোরআন প্রতিদিন শুনছেন, আমরা শোনাচ্ছি প্রতিদিন 3 কোটি মানুষ, বাংলাদেশের মানুষ কোরআনে কারীম শুনছে, কিন্তু এই দেশের মানুষ কোরআন শুনছে, কিন্তু এই দেশের মানুষ কোরআন বুঝতে পারছে না। কোরআন শুনছে ঠিকই কিন্তু কোরআন বুঝছে না, কোরআন বুঝছে না। কোরআন শুনছে প্রতিদিন, কিন্তু কোরআনের কর্মী হতে গেলেই, কোরআনের কর্মী হওয়ার কথা বলতে গেলেই, কোরআনের প্রতি ঈমান আনার কথা বললেই নাক ছিটকায়, তখন আজেবাজে ফতুয়া মারে। ঠিক কিনা বলে? আর আস্তে কোন ঠিক কিনা? কোরআন শুনলে হবে না, কোরআন বুঝতে হবে। কোরআন তেলাওয়াতের মধ্যে কোনো ফজিলত নাই যদি কোরআনটা না মানে। আমার দেশের প্রধানমন্ত্রী বছরে 3 খতম মারে। কয় খতম? 3 খতম। প্রধানমন্ত্রী নিজে 3 খতম মারে। নারায়ণগঞ্জের শামীম ওসমান দৈনিক নফল নামাজ পড়ে 70 রাকাত। শোনেননি? এত ইবাদতকারী আছে, প্রধানমন্ত্রী কোরআন পড়ে, মন্ত্রীরা কোরআন পড়ে, কোরআনটা বোঝেন না। কোরআন যদি বুঝতো, কোরআনের পাখিরা 1 সেকেন্ড জেলখানায় থাকতো না। কোরআন পড়ে ঠিকই, কোরআন বোঝে না। ঠিক কিনা বলে? কেমন বুঝে? আমি দৃষ্টান্ত এভাবে দিই। একটা ছেলের ওজন হলো 120 কেজি। কত কেজি? 120 কেজি ওজন, বয়স 30 বছর। লক্ষণ খারাপ না ভালো? বলেন লক্ষণ খারাপ। ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার সাহেব টেস্ট ফেস করে সন্ধ্যার সময় বলছে, ছেলে তোমার শরীরে সব ভালো, কিন্তু আমি যে তোমাকে প্রেসক্রিপশন করছি, এই প্রেসক্রিপশন মতো যদি 1 মাস চলতে পারো, ওজন কমবা 40 কেজি। কত কেজি? 40 কেজি। ছেলে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের কাছে চলে গেলেন। আস্তে আস্তে ডাক্তারের কাছে চলে গেলেন, যেখানে ওষুধ বিক্রি করে ডিসপেন্সারি, সেখানে চলে গেলেন। ওষুধ যারা বিক্রি করে প্রেসক্রিপশন নিয়ে দেখে, ইন্নালিল্লাহ, ডাক্তার সাহেব কোনো ওষুধই লেখেনি, লিখেছেন সকালে 3 রুটি, বিকালে 3 রুটি, এই হলো তোমার চিকিৎসা। ছেলে চিৎকার দিয়ে বলে, কি বলছেন? কয় না, ডাক্তার সাহেব তোমার কোনো ওষুধই লেখেনি, সকালে 3 রুটি, বিকালে 3 রুটি। ছেলে প্রেসক্রিপশন নিয়ে এবার টাম করে ডাক্তারের কাছে হাজির। ডাক্তার সাহেব 800 টাকা ভিজিট দিলাম, 10,000 টাকা টেস্ট করলাম, একটা ওষুধ যে দিলেন না। ডাক্তার বলল, ওষুধ কিভাবে দিব বলো, তোমার কোনো অসুখই নাই। আমি যে প্রেসক্রিপশন করছি, আমার প্রেসক্রিপশন যদি ফলো করে 1 মাস চলতে পারো, ওজন কমবে 40 কেজি। কত কেজি? ওজন কমবে 40 কেজি। ছেলে বলছে, স্যার ঠিক আছে, বুঝছি।
তুমি সকালে 3 রুটি, বিকালে 3 রুটি, এই হলো তোমার চিকিৎসা। ছেলে দরজার কাছে যেতে না যেতেই আবার ব্যাক করে এসে বলছে, স্যার আর একটা কথা জিজ্ঞেস করার বাকি ছিল। বলো কি কথা? স্যার এই যে সকালে 3 রুটি আর বিকালে 3 রুটি দিয়েছেন, এই রুটিটা আমি ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? আচ্ছা বলি, এ কিছু বুঝতে পেরেছে? এ কিছু বুঝেছে? আজকে আমাদের দেশের অবস্থা ঠিক এরকম হয়েছে। প্রতিদিন কোরআনের মাহফিল আমরা করছি, প্রতিদিন মানুষ কোরআন শুনছে, কোরআন মন্ত্রী শুনছে, এমপিরা শুনছে, চেয়ারম্যান গুলি কোরআন শুনছে, কিন্তু কোরআন শোনার পর পরের দিন চার স্টলে বসে বসে একটা মন্তব্য করে, হুজুর একটা আসছিল রাজনীতি করে গেল, হুজুর একটা আসছিল রাজনীতি করে গেল। তুমি যদি কোরআনে কারীম যদি বুঝো না বুঝো, কিয়ামত পর্যন্ত এই কোরআন শুনে কোনো ফজিলত হবে না। আমার ভাইরা, মুনাফিকরা কোরআন পড়ে, মুনাফিকরা কি পড়ে? মুনাফিকরা কোরআন পড়ে, মাথায় টুপি লাগায়, চেহারাটাও সুন্দর, কিন্তু কোরআনের প্রতি ঈমান আনে না। কোরআনটা দিয়ে সমাজ রাষ্ট্র চলুক করা সেটা চায় না। ওদের কাছে সবচেয়ে বড় বাধা হলো এই কোরআনের সমাজ প্রতিষ্ঠা হওয়া। এই জন্য আল্লাহ বলেন, হাবিব এই লোকদের মাথায় টুপি দেখলে ঈমানদার ভাববেন না। এই লোকদের মাথায় দাড়ি, মুখেদা দাড়ি আর মাথায় টুপি দেখলে ঈমানদার ভাবার কোনো কায়দা নাই। এদের কোয়ালিটি আমি আপনাদেরকে জানাচ্ছি। ওয়া মিনান নাসি, পড়েন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে নবী, যেই লোকগুলি, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যেই লোকগুলি আল্লাহর প্রতি ঈমানের কথা বলে, আপনার কাছে ঈমানের কথা বলে, আপনার প্রতি ঈমান আনছি, আল্লাহর প্রতি ঈমান আনছি বলে, এই লোকগুলোকে বলেন আল্লাহর প্রতি ঈমান আনলেই হবে না, নবীর প্রতি ঈমান আনলেই হবে না। বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কোরআন দিয়ে সমাজ চলুক এটা তোমাদেরকে যেতে হবে। আর আমি যে নবী, আমাকে নেতা মানতে হবে। কিন্তু মাথায় টুপি দিলে কি হবে, নামাজ পড়লে কি হবে? আমার রাসূলকে নেতা মানে না, আমার রাসূলকে নেতা মানে না। রাসূল কারীম সাল্লাল্লাহু প্রেসিডেন্ট হয়ে গেছে আজ বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট। খায়রুল কুরুনি কারনি, বিশ্বনবী বলছেন সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। কোরআনে কারীমে রাজ কায়েম হয়ে গেল, পার্লামেন্ট গঠন করা হলো। নবীজি পার্লামেন্টে যেদিন বিল টুকুন পাস করলেন, বুখারীতে এসেছে নতুন ইতিহাস আপনাদেরকে শোনাতেছি। জীবনে হয়তো কোনো হুজুর এই কথা বলতে পারে নাই। আজকে নতুন কাহিনী শোনাই। বিশ্বনবী পার্লামেন্টে যেদিন নতুন বিল আনে, সেই বিলে বিশ্বনবী বলছেন আমার দেশে 1 নম্বর ভিপি ব্যক্তি হবে যারা কোরআনের হাফেজ, তাদেরকে 1 নম্বর ভিপি ব্যক্তি হিসাবে আমার রাষ্ট্র গণ্য করে দিবে। সাহাবীরা অবাক হয়ে গেল, হুজুর কিছুই বুঝতে পারলাম না, এই দেশে কত শিক্ষিত লোক আছে, তারা কি ভিপি হবে না? নবীজি বলছেন না, মিরাজে গিয়ে আমি দেখেছি জান্নাতের সর্বোচ্চ চূড়ায় দেখেছি হাফেজ কোরআন গুলি বসে বসে কোরআন করছে। আল্লাহ আমাকে বলেছেন, হাবিব, যে হাফেজ গুলি কোরআন দুনিয়াতে পড়েছে, কোরআন দিয়ে জীবন চালিয়েছে, সমাজ রাষ্ট্র চালিয়েছে, দুনিয়াতে ওদেরকে আমি পাওয়ার দিয়েছিলাম, আর আখিরাতের পর জান্নাতে সর্বোচ্চ চূড়া হাফেজদের দিয়েছি। সেদিন জান্নাতের ভেতরে হাফেজেরা সর্বোচ্চ চূড়ায় থাকবে। হুজুর বলছেন জান্নাতে দেখেছি সর্বোচ্চ মিনার হাফেজ কোরআন দে। সুতরাং আমার পার্লামেন্টে আমি হাফেজদের জন্য 1 নম্বর ভিপি বানায়া দিলাম। রাসূলুল্লাহ পার্লামেন্টে হাফেজদের জন্য বিল পাস করেছে, আর আমার দেশে হাফেজদের ফাঁসি দেওয়ার জন্য আইন পাস করা হয়। আর আস্তে কোন ঠিক? তাহলে বলেন তো এরাও কোরআন পড়ে কিনা পড়ে? আর আস্তে বলেন কেন? হজ করে না করে না? যাকাত দেয় কি দেয় না? মসজিদ বানায় কি বানায় না? এরা মসজিদ বানায়, হজ করে, যাকাত দেয়। আর যারা আল্লাহর আইন চায়, যেই লোকগুলি এদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝুলায়, যারা আল্লাহর আইন যারা চায়, যারা কোরআনের শাসন যারা চায়, এদের নামে মামলা লাগায়। আর রাতের বেলায় পরে কুল হু আল্লাহু, কুল হু আল্লাহু। আল্লাহ কয় এই মুনাফিকি ডাক আমি শুনি না। আমার বন্ধুগণ,
রাসূল কারীম সাথে প্রেসিডেন্ট হয়ে গেলেন। রাসূল মদিনার প্রেসিডেন্ট। রাসূল নামাজ পড়ে বসে আছে, হঠাৎ করে বিশ্ব নবীর আপন ফুফাতো ভাই, নাম হলো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, ছোট ফুফুর ছেলে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর সামনে বসা। রাসূল বলছেন, জুবাইর মসজিদে আসছো কেন? বাড়ি চলো, তোমার কিছু খাওয়াবো। সুবহানাল্লাহ। আমার ফুপু আম্মা কেমন আছে? ভাইয়া খুবই ভালো আছে। ভাইয়া খাবো না, একটা মীমাংসার জন্য আসছি। আপনি এখন মন্ত্রী, এই দেশের রাষ্ট্রপ্রধান, আমার হলো এই প্রতিবেশী, এই জিহাদেও যায়, আপনার পেছনে নামাজ পড়ছে ফজরে, খুব বড় দানশীল ব্যক্তি। হুজুর আমার এই প্রতিবেশী, আমাদের দুইজনেরই পানি আমাদের জায়গার উপর দিয়ে যায়, কিন্তু হঠাৎ করে সে তার জায়গা বন্ধ করে দিয়েছে, বলছে না আমার পানিও তোমার জায়গার উপর দিয়ে যাবে। হুজুর শুনে মিলে রায়টা দিলেন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। মসজিদ থেকে বের হয়ে গেলেন। ওই মুনাফিক মুসলমান, মাথায় টুপি, সুন্দর নুরানি চেহারা, উনি বলছেন, জুবাইর শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ফুফাতো ভাই হওয়ার কারণে স্বজন প্রীতি করেছে, এই বিচার আমি মানি না। আমার সন্দেহ হচ্ছে, নাউজুবিল্লাহ, আমার সন্দেহ হচ্ছে, আমি এই বিচার মানি না। আমি যেতে চাই, আমার একজন পছন্দ বিচারক আছে, ইয়ং জাস্টিস ম্যান, নাম হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আমি ওমরের কাছে যেতে যাচ্ছি। বলল, অসুবিধা নাই, চলো। অসুবিধা নাই, চলো, চলে যাও, আমার তো কোনো অসুবিধা নাই, গেলেই হলো। এবার জুবাইর আর মুসলমান চলে গেলেন ওমরের কাছে। ওমর জুবাইরকে দেখে পাগল হয়ে গেলেন। জুবাইর এত সকালে আসছে কেন? বলল, ওমর এসেছি বিচারি সানি করার জন্য। ওমর শুনেই প্রশ্ন করলেন, সানি মানে দুই নম্বর বিচার, প্রথম বিচার কে করেছে? বলল, প্রথম বিচার করেছে আমার ভাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল, তাহলে এখানে আসছে কেন? বলল, এই মুসলমান বিচার নবীর মানে না, আমার ভাইয়ার বিচার মানে না, ভাই নাকি স্বজন প্রীতি করেছে, এই জন্য আপনার কাছে আমি আসলাম। উনি নিয়ে এসেছে, বিচারটুকুন করেন। ওমর কোনো আর কথাই শুনলেন না, বলল, দাঁড়াও, আমি পারবো তোমার বিচারে সানি করতে। বাড়ির মধ্যে ঢোকলেন। ইয়ামিন থেকে কিছুদিন আগে 12 কেজি ওজনের একটা তরবারি ওমরের বাড়িতে পৌঁছে গেছে। ওমর 12 কেজি তরবারি নিয়ে আসলেন। লোকটার মাথায় টুপি, হাতে তাসবিহ গুনতেছে ফজরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার গর্দানে মেরে বলছেন, যেই ব্যক্তি বিশ্ব নবীর বিচার মানতে রাজি না, আমি ওমর তার বিচার এইভাবে করে দেই। গর্দানে মারলেন তরবারি, বালুর উপরে পড়ে গেল গর্দান। আর জুবাইর ভয় পেয়ে গেছে। উনি দৌড়াতে দৌড়াতে নবীর কাছে হাজির হয়ে গেলেন। নবী জুবাইরকে বলে, জুবাইর হাঁপাচ্ছ কেন, দৌড়াও কেন? জুবাইর বলে, ভাইয়া ওই যে সকালবেলা আসছিলাম একটা মুসলমানকে নিয়ে, ওই মুসলমান বিচারটা পছন্দ আপনার হয় নাই বলে ওমরের দরবারে গেছিল। ওমর শুনে মিলে কোনো কথা বলেন নাই, তরবারি নিয়ে আসে লোকটার গর্দানে মারলেন। গর্দানটা পড়ে গেল। ওমরকে এইটা কাম করছে নাকি? এমনিতে ইসলামকে কেউ দেখতে পাচ্ছে না, এই কঠিন দুঃসময় ওমর এই কামটা কেন করলো? নবীজি তদন্ত কমিটি পাঠিয়ে দিলেন। আবু বকর তদন্ত কমিটি গঠন করে সরজমিনে গেলেন। হুজুর সত্যি ওমরকে জিজ্ঞেস করেছি, ওমর বলছে আমি হত্যা করেছি। হত্যার বদলে হত্যা যদি হয়ে যায়, ওমর যদি হত্যার বদলে হত্যার আইন হয়ে যায়, ওমর যদি বলি হয়ে যায় ইসলামী আইনে, যদি ওমর যদি হত্যা হয়ে যায়, আমরা ওমর তো আর পাবো না। আবু বকর কান্দে, সাহাবীরা কান্দে, হুজুর ওমর তো নিজেই স্বীকার করেছে, সাক্ষীর তো দরকার নাই। ওমর বলছে, হ্যাঁ আমি হত্যা করেছি। হত্যার বদলে হত্যা, আল্লাহ জাইন টুকুন দিয়েছে। ওমর যদি হত্যা হয়ে যায়, আমরা তো পাগল হয়ে যাবো। হুজুর নবীজি শুনে কান্দে। নবীজি জহুর পড়লেন, নামাজ দেখে আল্লাহ কি আমার জন্য ওমরের জন্য কি পাঠায়। জহুর গেল, আসর চলে গেল। আসরের নামাজের পর নবী মসজিদ থেকে বের হন না, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার সাহাবীরা পাগল হয়ে যাচ্ছে ওমরের জন্য। ওমর কি সত্যি দোষী নাকি? তুমি আমার জানায়া দাও। বেলা ডুবু ডুবু ভাব। জিবরাইল আমিন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, কোনো টেনশন করবেন না, আপনার ওমরের পক্ষে সূরা নিসা 65 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাযিল করে দিয়েছে।
ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা قضيت ويسلموا تسليما فلا وربك আপনার রবের কসম করে বলছি কসম কে খাচ্ছে আল্লাহ আল্লাহ নিজেই কসম খাচ্ছে সুবহানাল্লাহ বলবেন না ওমরের জন্য আল্লাহ কসম খাচ্ছে ফালা ওয়া রাব্বিক আপনার রবের কসম করে বলছে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহু হে নবী ওই ব্যক্তি তো মুমিন হতে পারে না যেই ব্যক্তি আপনি বিচার করে দিলেন ওই ব্যক্তির মুখে যতই দাড়ি থাকুক আর টুপি পরায় থাকুক আর চেহারা নুরানি সুন্দর হোক না কেন আপনি বিচার করে দেওয়ার পর যেই ব্যক্তি আপনার বিচার না মেনে নেতা না মেনে ওমরের কাছে যায় এই ব্যক্তি তো কোনোদিন মুমিন হতে পারে না সুতরাং ওমর কোন মুসলমানকে হত্যা করেনি ওমর হত্যা করেছে একজন মুনাফিককে